কেকের ফুল ডেকোরেশন কমপ্লিট করার পর কেন তা তুলে ফেলতে হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলছিলাম আমার করা এই কেক ডেকোরেশনের কথা। ফুল ডেকোরেশন করার পর তারপর আবার কেকের ডেকোরেশন তুলে ফেলতে হয়েছিল। কেকটি ছিল 1 পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভার কেক। কেকটি অর্ডার করেছিল একজন আন্টি তার হাজব্যান্ডের জন্য। 2 দিন আগেই তাদের বিয়ে হয়েছে অ্যান্ড বিয়ের দুদিন পরেই তার হাজব্যান্ডের বার্থডে ছিল। কেকটি অর্ডার করেছিল বিকাল 4:30টায়, আমাকে বলেছিল সন্ধ্যা 7টায় লাগবে, আর বলেছিল যে কোনো রোম্যান্টিক থিমের একটা কেক করে দিতে। আমি তো হ্যাপিলি বলছি আচ্ছা ঠিক আছে, কারণ আমার কাছে কাপল স্টিকার ছিল। আমি ভেবেছি সেই স্টিকার করে দিব, নতুন একটা ডেকোরেশনও করা হবে। অ্যান্ড দেন কেকটা বেক করতে দিয়ে আমি এখন স্টিকারটা খুঁজতেছি। পরে দেখি স্টিকারটা যেহেতু এডিবল স্টিকার ছিল, স্টিকারটা ভেঙে গিয়েছে। মানে এমন একটা অবস্থা হয়েছে যে ওই স্টিকারের যে কাপল ছিল সেখান থেকে যে ছেলে ছিল তার মাথাটা একদম ভেঙে গেছে। এখন ওটা তো কোনোভাবেই দেওয়া যাবে না। দেন আমার ডেকোরেশন চেঞ্জ করতে হবে। এখন কি করব এত তাড়াতাড়ি করে, আর তো কোনো ডেকোরেশনের মাথায় আসছিল না। তারপর ভেবেছি যে মাঝে একটা লাভ দিয়ে দেন একটা ডেকোরেশন করব, সিম্পলের ভিতর দেখতেও খুব রোম্যান্টিক লাগবে। বাট আমি ভেবেছিলাম রেড কালার দিব, বাট রেড কালার করতে গেলে আমার সবসময় ঝামেলা হবে কিছু না কিছুই। তারপর রেড কালার করতে পারিনি। দেন ভেবেছি যে রেড কালারের ভিতরে যে কালারটা আসে ওই কালারটাই করব, কিন্তু আনফর্চুনেটলি হয়ে গেছে এটা পিঙ্ক কালার। দেন একটা ছেলের জন্য যেহেতু নিবে, এটা দেখতে অবশ্য ভালো লাগছিল না। তারপর আমি ফুল ডেকোরেশন করাটা তুলে ফেলি। উপরে যে ফ্লাওয়ারগুলো করেছিলাম সেগুলাও তুলে ফেলেছি, দেন নিচেরগুলা কিছুটা তুলতে পেরেছি। তারপর ভেবেছি এই কালারটাও ভালোই লাগছিল, দেন আমি ওটাকে স্প্রেড করে দিয়েছি। নতুন একটা কালার চলে আসছে, নতুন একটা ডিজাইন হয়ে গিয়েছে। দেন আমি ভালো করে ওটা ফিনিশিং করে নিচ্ছিলাম পাশে, আর উপরেও আমি একটা জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছিলাম প্যালেট নাইফ দিয়ে। তখন আসলে একটা ডিজাইন করার পর যখন ওটা পুরোপুরি তুলে ফেলে আবার নতুন একটা ডেকোরেশন করতে হয়েছিল, এই কারণে দেখা যাচ্ছিল যে ক্রিম পাশ থেকে উঠে গিয়েছে। তারপর আমি উপরে কয়েকটা চকলেট দিয়ে টপার বানিয়েছিলাম, সেই টপারগুলো দিয়েছি। দেন সাইডে কয়েকটা আমি এডিবল পেপার দিচ্ছিলাম। এটা ছিল সিলভার কালারের, তো এটা কেকের সঙ্গে ভালোই লাগছিল। আমি পুরা সাইডে একটু গ্যাপ রেখে রেখে আমি এই এডিবল পেপারগুলো দিচ্ছিলাম। এই সিলভার পেপারগুলা দেওয়ার পর কেকটা দেখতে আরও সুন্দর লাগছিল। সিম্পলের ভিতরে আসলে দেখতে ভালোই লাগতেছিল। এরপর আমি উপরে কয়েকটা ফার্স্টে দিয়েছিলাম গোল্ডেন কালারের সুগার বল, দেন দিয়েছিলাম কয়েকটা সিলভার কালারের সুগার বল। তারপর দিয়েছি ছোট্ট ছোট্ট সাইজের সাদা কালারের যে সুগার বল আছে সেগুলো দিয়েছিলাম। তাহলে আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।